এশিয়া কাপে গ্রুপ পর্বেই থামবে বাংলাদেশের যাত্রা মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়া। শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে সুপার ফোরের জন্য এগিয়ে রাখছেন। পেস আক্রমণ টাইগারদের বড় শক্তি বলেছেন তিনি। তবে বড় ম্যাচের চাপে ভেঙে পড়ার দুর্বলতা তুলে ধরেছেন আকাশ। লিটনের নেতৃত্বে টি-20তে সিরিজ জয়ের হ্যাট্রিক। এর মধ্যে আছে শ্রীলঙ্কা, যারা এশিয়া কাপে গ্রুপ প্রতিপক্ষ। কিন্তু টুর্নামেন্টে লঙ্কানরা বরাবরই বিপজ্জনক বাংলাদেশের জন্য। আফগানিস্তান জুজু আগেও ভুগিয়েছে, এখন তো আফগানরা পরাশক্তিদের কাছেও আতঙ্ক। এশিয়া কাপে তাই সুপার ফোরে যাওয়া কঠিন টাইগারদের জন্য। বাংলাদেশ के ग्रुप में श्रीलंका भी है और इनके ग्रुप में अफगानिस्तान भी है। আমার মনে হয় বাংলাদেশ ফেসে যাবে। আফগানিস্তান দুর্দান্ত দল, বিশেষ করে টি-20তে। শ্রীলঙ্কার দলও যখন মাল্টিনেশন টুর্নামেন্টে আসে তখন ওরা পিছু হটে না, ভয় পায় না। আমি বলছি শ্রীলঙ্কা আফগানিস্তান ওদের গ্রুপ থেকে এগোবে, তাই লিগ পর্বেই বাংলাদেশের গল্প শেষ হবে। अफगानिस्तान तो अफगानिस्तान अभी आ रहा है। বাংলাদেশ দল নিয়ে বিশ্লেষণে পেস আক্রমণের কথা উঠে আসে, যেটা এখন বড় শক্তি, প্রতিপক্ষের সমীহ আদায়ে সক্ষম। তাসকিন, মুস্তাফিজ, তানজিম ত্রয়ী জ্বলে উঠলে বিশেষ কিছু হতে পারে। তাসকিন को मैं बहुत रेट करता हूं। তাসকিন, তানজিম নতুন বলে দারুণ। মুস্তাফিজ তো দুটো কাজই করতে পারে, নতুন কিংবা পুরনো বলে। ওদের খুব অভিজ্ঞ ফাস্ট বোলিং অ্যাটাক আছে। फिज के पास वेरिएशन है। মোমেন্টাম হারানো, চাপের মুখে ভেঙে পড়া দলের দুর্বল দিক। লিটনের ওপর নির্ভরতাও ভোগাতে পারে সেই শঙ্কা আকাশ চোপড়ার। লিটন দাস ইজ আ গুড প্লেয়ার, কোয়ালিটি প্লেয়ার। আই থিংক লিটন এই দলের অধিনায়ক, ওর দিকে বড্ড বেশি তাকিয়ে থাকে দল। আর বড় মুহূর্তে ওদের চাপে ভেঙে পড়ার প্রবণতা আছে। যেই বড় মুহূর্ত আসে ওরা চোখ করে ফেলে। ওদের স্পিন বোলিংও অনভিজ্ঞ। 11 সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। একদিন পর শ্রীলঙ্কার চ্যালেঞ্জ, আফগানদের সঙ্গে লড়াই 16 তারিখ। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।